কোরআন সুন্নাহ ব্যতীত, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত রাষ্ট্রে সমাজে শান্তি মুক্তি কামিয়াবি আসবে না, আসবে না, আসবে না। লিখে রাখেন, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা, এবং সেটাও কোন পথে আসবে? তন্ত্রমন্ত্রের পথে নয়, সেটাও আসবে দাওয়া ইরদাদ জিহাদের পথে। যেই পথে শাহাদাত নাই সেই পথে মুমিনের বিজয় নাই, যেই পথে শাহাদাত নাই সে পথে মুমিনের বিজয় নাই। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত, এটাই মুমিনের বিজয়ের পথ। বাংলার জমিনে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কোন সমকামী এজেন্ডা, কোন নাস্তিকবাদী এজেন্ডা, কোন খ্রিস্টান মিশনারি, কোন কাদিয়ানি এজেন্ডা বাংলার জমিনে হতে দিব না, দিব না, দিব না। পীর সাহেব মধুপুর যদি ডাক দেয়, মুফতি নূর হোসেন নুরানি দামাত বারকাতুহুম যদি ডাক দেয়, এই রাখাল রাহা সহ সমস্ত নাস্তিক মুরতাদদের মৃত্যুদণ্ডের আইন করে বাংলার জমিনে মুসলিমদের অন্তরকে শীতল করবার জন্য যদি ডাক আসে, কোন তন্ত্রমন্ত্রের ডাক নয়, আল্লাহর জন্য, আল্লাহর নবীর ইজ্জতের জন্য যদি আবারও ডাক আসে, আবার যদি শাপলা চত্বরে যেতে হয়, আবার যদি জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন আপনারা? কাদিয়ানিরা কাফের, এটা কেউ বললেও কাফের, না বললেও কাফের। সরকার স্বীকৃতি দিলেও কাফের, না দিলেও কাফের। পুরো পৃথিবীর সব মিলে যদি বলে যে কাদিয়ানিরা মুসলমান, তবুও কাদিয়ানি কাফের। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, হুজুরকে সামনে রেখেই বলি, আমাদের দেশে একটা মিস ইনফরমেশন চলতেছে। এই কথাটা অনেকেই ছড়াচ্ছে যে যদি রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করেন, অন্যান্য ধর্মের লোকেরা আছে তারাও থাকবে, আমাদের আপত্তি নাই। এই কথাটা গলত। কারণ কাদিয়ানিরা কাফের, এরা যে জিন্দিক এবং মুরতাদ কাফের, জিন্দিক এবং মুরতাদরা অন্যান্য আসলি কাফেরদের মতো, ইহুদি, খ্রিস্টান, মুশরিক বা হিন্দুত্ববাদী, বৌদ্ধ, অন্য ধর্মাবলম্বীদের মতো তারা এই ধরনের কাফের না। আসলি কাফেররা জিজিয়া দিয়া, আইয়াদি ওয়াহুম সাগিরুন, জিজিয়া দিয়া নতজানু হয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করতে পারবে, এটা ইসলামী শরিয়ার বিধান। কিন্তু জিন্দিক যারা ইসলাম ত্যাগ করে ইসলামের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, সে কাদিয়ানি হোক কিংবা অন্যান্য যে জিন্দিক আছে, মুরতাদ আছে, এদের কেউ ইসলামিক রাষ্ট্রে বসবাসের সুযোগ নাই। এদের সূরত দুইটা, হয় তওবা করো, না হইলে ওয়াজিবুল কতল, কল্লা ফেলে দিতে হবে। সূরত দুইটা, হয় তওবা করতে হবে, না হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এর বাহিরে কোনো সূরত নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা এক একটা বিষয় নিয়ে মাশাআল্লাহ এক একজন উলামায়ে কেরাম আন্দোলন করতেছি, কথা বলতেছি। কেউ হিজবুত তাওহীদ নিয়ে কথা বলতেছে, মাশাআল্লাহ হুজুর দীর্ঘদিন যাবৎ খতমে নবুয়ত নিয়ে কাজ করতেছেন। কিন্তু আশ্চর্য এবং কষ্টের বিষয় যে কথাগুলো বলতে হয়, এদেশে সেলিব্রিটি বক্তার অভাব নাই, এদেশে অনেক ফ্যান ফলোয়ার বক্তা, অনেক তথাকথিত ইসলামিক দলের অভাব নাই। আজকে আমাকে তথাকথিত বলতে হচ্ছে। মুসলিম উম্মাহ, এত এত জনতা, এত এত মুসলিম থাকা সত্ত্বেও আজকে পাঠ্যপুস্তক সংশোধনীতে রাখাল রাহা নামের এক বদমাইশ, এক কুলাঙ্গার আল্লাহকে নিয়ে, আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করে, দাম্ভিকতা দেখায়। অথচ 16 কোটি 20 কোটি মুসলমানের এই দেশে এত বড় বড় শেখ, এত বড় বড় নেতা, এত বড় বড় তথাকথিত ইসলামিক দল, কাউকে দেখি না এই রাখাল রাহাকে গ্রেফতারের জন্য কিংবা রাখাল রাহাকে শাস্তির জন্য কথা বলতে। আশ্চর্য লাগে, বড় বড় সেলিব্রিটি বক্তাদের একটা পুষ্ট পাওয়া যায় না যে রাখাল রাহাকে গ্রেফতার করা হোক কিংবা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই সেলিব্রিটিজম, ওই বক্তাগিরি, ওই ফ্যান ফলোয়ার কিংবা ওই বড় দলের লিডার হয়ে তোমার কি হবে যদি তোমার জমিনে তোমার রবকে নিয়ে, তোমার রসুলকে নিয়ে কটূক্তি করে? তোমার সেই সেলিব্রিটিজমের, তোমার সেই বড় দলের লিডার হওয়ার মূল্য আল্লাহর কাছে ন্যূনতম মূল্যও নাই। অতএব অনতি বিলম্বে বাংলার তাওহীদবাদী জনতা গর্জে উঠবার আগে আমাদের প্রাণের দাবি হলো, কাদিয়ানিরা অমুসলিম, কাদিয়ানিরা কাফের, রাষ্ট্রের কোন ধরনের সুবিধা এরা পেতে পারবে না। এরা হয়তো তওবা করবে,
তওবা করে ফিরে আসবে, অন্যথায় তাদের শাস্তি তাওহীদবাদী জনতা বুঝিয়ে দিবে। কথা একেবারে সুস্পষ্ট। এই রাখাল রাহাদের ব্যাপারে আমরা অনেক কথা বলতেছি। এই গালিব, হাসান গালিব নামের আরেক নাস্তিক শাতেম আল্লাহ পাককে নিয়ে কটূক্তি করেছে। এরা এমন কটূক্তি করেছে, স্বামী স্ত্রী বৈবাহিক সম্পর্কের পরে যে কাজটা করে, নাউজুবিল্লাহ, আল্লাহকে ওই কাজের দিকে ইঙ্গিত করে আল্লাহ পাককে গালি দিয়েছে। শুধু এতটুকু বললাম, যেই লোক আল্লাহ পাককে এইভাবে কটূক্তি করতে পারে, গালি দিতে পারে, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা 16 কোটি 20 কোটি মুসলমান, এক এক দলের এত এত ফ্যান ফলোয়ার, এক এক দলের এত নেতা, এত কর্মী, আল্লাহর কাছে কি জবাব দিব? আমরা আল্লাহ পাকের কাছে আমরা কি জবাব দিব বলেন? আমরা কি আসলে, আল্লাহ মাফ করুক, কেন জানি মনে হচ্ছে এক নিফাকের সমাজে আমরা বসবাস করি। নিফাকের সমাজ, নিফাকের রাষ্ট্র। এখানে সবাই আমরা বলি, কিন্তু বাস্তবতা কি দেখি? হাসিনা চলে গেছে, 6-7 মাস হয়ে গেছে, এখনো এরা কিভাবে এই সাহস পায়? হুজুর আজকে শুনছেন কিনা, আজকে সোনারগাঁও হোটেলে সমকামিতা নিয়ে এক বড় ধরনের মিটিং হয়েছে। বড় ধরনের এক মিটিং আমাদের কাছে নিউজ আসছে সমকামিতা নিয়ে। সমকামিতাকে বাংলাদেশে কিভাবে প্রচার প্রসার করা যায়, গে, LGBTQ, নারী পুরুষ, নাউজুবিল্লাহ, যে সম্পর্কের মধ্যে জড়ায় বিবাহ করার পরে, সেই সম্পর্কে নারীতে নারীতে এবং পুরুষে পুরুষে, নাউজুবিল্লাহ, গে মানে পুরুষে পুরুষে, আর লেসবিয়ান মানে হলো মেয়ে মেয়ে। এই যে এরা এই প্রথাটা চালু করতে চাচ্ছে, শুনলাম রাষ্ট্রের দায়িত্বশীল কেউ কেউ ছিল ওখানে। তার মানে আমরা এক পর্যায়ে পাকিস্তানের গোলামি করেছিলাম। এদেশের তাওহীদবাদী প্রজন্ম পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে পাকিস্তানের গোলামি থেকে এদেশকে মুক্ত করেছে। এরপরে ভারতের গোলামি শুরু হয়েছে। এখন পশ্চিমাদের গোলামি করবার জন্য নতুন আরো দল এবং নেতা নেত্রী তৈরি হচ্ছে। বিষয়টাকে আমরা তাই দেখতেছি না? এক সময় কেউ কেউ বাংলাদেশের পাকিস্তানের গোলামি করেছে, এখন কিছুদিন আগে ভারতের গোলামি চলেছে। এখন সামনের সময় যেটা আসতেছে, মনে হচ্ছে পশ্চিমা ট্যাবলেট খাওয়া লোকেরাই ক্ষমতায় বসতেছে। আমাদের বক্তব্য একেবারে সুস্পষ্ট, আমরা পাকিস্তানের গোলামি মানি নাই। আব্দুল হামিদ খান বাসানি বলেছিলেন, পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য নয়। আমরা তো বলি পিন্ডি ছেড়েছি, দিল্লিও ছেড়েছি, ওয়াশিংটনের গোলামির জন্য নয়। এদেশে আল্লাহর গোলামি হবে। মুসলমান আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। গোলামি হবে একমাত্র আল্লাহর। কোন জালেমের, কোন তাগুতের গোলামি বাংলার জমিনে চলবে না। আমরা ভারতের গোলাম নই, আমরা আমেরিকার গোলাম নই, আমরা একমাত্র আল্লাহর গোলাম। আমাদের বক্তব্য স্পষ্ট, তাওহীদবাদী জনতা কারো কাছে গিয়ে মাথা নত করে না, কারো কাছে মাথা নত করে চায় না। তাওহীদবাদী জনতার দাবিগুলো সুস্পষ্ট। কাদিয়ানীরা কাফের, তাদেরকে কোনো সুবিধা মুসলিমদের দেওয়া যাবে না, এবং সমস্ত নাস্তিক মুরতাদ শাতেমদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আপনারা কি জেগে উঠবেন না কি চুপ থাকবেন? এই তন্ত্রমন্ত্রের স্লোগান, তন্ত্রমন্ত্রের জন্য জীবন দেয়া তো অনেক হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে জীবন দিলেন, এখন তো দেখি ছাত্র দল আর ছাত্ররা মিলে মারামারি করে। এখন কি হবে? এতদিন জীবন দিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে, এখন ভার্সিটিগুলোতে আমাদের সন্তানরা, আমাদের ভাইরা আবারও মারামারিতে লিপ্ত। এই কেমন স্বাধীনতা? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোরআন সুন্নাহ ব্যতীত, কোরআন সুন্নাহ ব্যতীত, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত রাষ্ট্রে সমাজে শান্তি মুক্তি কামিয়াবি আসবে না, আসবে না, আসবে না। লিখে রাখেন, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা, এবং সেটাও কোন পথে আসবে? তন্ত্রমন্ত্রের পথে নয়, সেটাও আসবে দাওয়া ইরদাদ জিহাদের পথে। যেই পথে শাহাদাত নাই সেই পথে মুমিনের বিজয় নাই। যেই পথে শাহাদাত নাই সে পথে মুমিনের বিজয় নাই। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরিয়ত নয়তো শাহাদাত, এটাই মুমিনের বিজয়ের পথ। বদরে সেই পথে বিজয় আসছে, মালি সোমালিয়াতে সেই পথে বিজয় আসতেছে আলহামদুলিল্লাহ। অচিরেই মালি, সোমালিয়া, মোগাদিসু সহ আফ্রিকার বিরাট অঞ্চল
মুসলিমদের দখলে চলে আসবে। পথ একটাই, দাওয়া এদাত জিহাদ। 55 বছরের বাশার আল আসাদ, হাফিজ আল আসাদের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। পথ সেটাই, দাওয়া এদাত জিহাদ। এই সিলমারো ভাই সিলমারো, এই তন্ত্রমন্ত্রের পথে বিজয় আসেনি, আসবে না। তন্ত্রমন্ত্রের পথে বিজয়ের দাবিদাররা ইসলাম কায়েম করতে চায় 5 বছরের জন্য। মেয়াদ কয় বছর? আমার কথা কি বুঝতেছেন? ইসলামের মেয়াদ কয় বছর? ইসলামের মেয়াদ কি 5 বছর না আজীবন? ইসলামে আল্লাহ বলছে মদ হারাম, আল্লাহ বলছে কাদিয়ানি হারাম, কাদিয়ানি কাফের, আল্লাহ বলছে জিনা হারাম, আল্লাহ বলছে সুদ হারাম। বলেন না, সংসদের বাপের ক্ষমতা আছে, হাত তোলা হচ্ছে, সংসদের সামনে বিল পাস হচ্ছে, মদের লাইসেন্সের পক্ষে যারা আছেন হাত তুলেন, ওই হাতগুলো ভেঙ্গে ঘুরিয়ে দেওয়া দরকার। কত বড় সাহস! আল্লাহ পাক বলছে হারাম, তুমি নতুন করে হাত তুলবার কে? কিংবা যারা পক্ষে হাত তুলবে, আল্লাহর আইন নতুন করে হাত তোলার দরকারটা কি? আল্লাহ বলছে হারাম, বেশ হারাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন মুমিনের পরিচয় হলো ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা বলবে শুনলাম এবং মানলাম, আমাদের কোনো বক্তব্য নাই। মুমিনের ব্যক্তিগত কোনো কি নাই, কোরআনে যা বলছে তারপরে কি নাই। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী, ওয়া খাতামান নাবিয়্যিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নাই। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ পাক বলেছেন। হাসিনা বলল কি বলল না, ডক্টর ইউনূস সাহেবের সরকার বলল কি বলল না, পৃথিবীর কেউ বলল কি বলল না, এই পৃথিবীর তাওহীদবাদী প্রজন্ম যতদিন আছে আমরা বলি, বলবো, বলতেই থাকবো কাদিয়ানীরা কাফের। এবং কাদিয়ানীদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া রাষ্ট্রের পক্ষ থেকে চলবে না। শুধু তাই নয়, আমরা তো বলি প্রিয় উম্মাহ, প্রিয় তাওহীদবাদী প্রজন্ম, এই সেলিব্রিটিজম দিয়ে কিছু হবে না। এই অনেক ভাইরাল বক্তা, অনেক বড় দল, অনেক লক্ষ লক্ষ মানুষ হয়ে যায় মাহফিলে, কিছু হবে না। লিখে রাখেন, কিচ্ছু হবে না। এই বন্যার স্রোতের মতো ডল আসবে, কর্কুটার মতো সব পানির সাথে হাওয়া হয়ে যাবে। স্রোতের বিপরীতে সবাই দাঁড়াইতে পারে না, স্রোতের বিপরীতে সবাই দাঁড়াইতে পারে না। স্রোতের বিপরীতে যারা দাঁড়ায় তাদেরকেই দৃঢ়চেতা বলে, তাদেরকেই সাহসী লড়াকু মানুষ বলে। আমাদেরকে স্রোতের বিপরীত দাঁড়াতে হবে। আমরা জুলুমের শিকার হয়েছি আওয়ামী লীগের সময়, হাসিনার সময়। যদি আল্লাহর জন্য, দ্বীনের জন্য নাস্তিক শাতেমদের বিরুদ্ধে দাঁড়াইতে গিয়া, সমকামী এজেন্ডার বিরুদ্ধে দাঁড়াইতে গিয়া এই সরকারের রোশানলেও পড়তে হয়, আমরা বিন্দু মাত্র পিছপা হব না। কিন্তু বাংলার জমিনে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কোন সমকামী এজেন্ডা, কোন নাস্তিকবাদী এজেন্ডা, কোন খ্রিস্টান মিশনারি, কোন কাদিয়ানি এজেন্ডা বাংলার জমিনে হতে দিব না, দিব না, দিব না। আমাকে কে কি বলল, আমি এগুলো কখনোই পরোয়া করি না। ধিক্কার সেই সমস্ত সেলিব্রিটি বক্তাদের যারা এখনো রাখাল রাহাকে নিয়ে কথা বলতেছে না। ধিক্কার সেই সমস্ত তথাকথিত ইসলামিক দল নামদারি, পকেট আর পেটের দান্দার ক্ষমতার চিন্তা করা দলগুলোকে ধিক্কার জানায় এদেরকে। আল্লাহর নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবার পর তোমার কলম যদি বন্ধ থাকে, তোমার জবান যদি চুপ থাকে, তুমি ইসলামিক দলের নেতা নয়, তুমি নিফাকি দলের নেতা। তুমি ইসলামিক দলের নেতা নও, তুমি নিফাকি দলের নেতা। অতএব আমরা দেখেছি 2024 সালের 5 আগস্টের আগে দেখেছি বড় বড় সেলিব্রিটিরা একটু কিছু বললেই দেশ থেকে পালায়া যাওয়া। আমরা দেখেছি বড় বড় সেলিব্রিটিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বাসায় চলে যাওয়া। আমরা অনেক কিছু দেখেছি। কষ্ট আছে আমাদের,
অনেক কষ্ট আছে আমাদের অন্তরে। রাস্তায় নেমেছে আমরা, রাস্তায় নেমেছে সাধারণ জনতা। আসলে আমরা যাদেরকে মনে করি বিরাট কিছু হয়ে যাবে, বিরাট ডিম হবে। আমরা যাদেরকে মনে করি তাদেরকে দিয়ে বিরাট কিছু হয়ে যাবে, কিছু হবে না। হইলে যখন হওয়ার ছিল তখনই হয়তো। আজকে আমাদের মাধ্যমেই হাসিনার পতন ঘটানো সম্ভব ছিল। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য আমি কারাগার থেকে আইসা হুজুরকে সামনে রেখেই বলি, আমি এত আশা করি না, আমি এত আশা করি না। আমি আশা করি এই উম্মার তাওহীদবাদী নতুন প্রজন্মের যুবকদেরকে নিয়ে, আমি আশা করি এদেরকে নিয়ে, বড় ইসলামিক দল, বড় নেতা, বড় লিডার, এদেরকে নিয়ে আমি এত আশা করি না। বড় সেলিব্রিটি বক্তা, আল্লাহ মাফ করুক, আমি নিজেও এই তথাকথিত সেলিব্রিটিজম, আমার পরিচিতি যদি আল্লাহর দ্বীনের জন্য কাজে না লাগে কি হবে? কি হবে আমার এই সেলিব্রিটিজম দিয়া? আমাকে বলেন এই ভাইরালনেস দিয়া, নাউজুবিল্লাহ, আমি যদি আল্লাহর ক্ষমা না পাই, আল্লাহ যদি আমার মাফ না করে, এই ভাইরাল বক্তা হওয়া দিয়া তো জাহান্নামের আসামি হওয়া ছাড়া কিচ্ছু হওয়া যাবে না। আল্লাহ মাফ করুক। এজন্য প্রিয় মুন্সিগঞ্জের মুসলমান, আপনাদেরকে বলি, উলামায়ে কেরাম যদি ডাক দেয়, পীর সাহেব মধুপুর যদি ডাক দেয়, মুফতি নূর হোসেন নুরানি দামাত বারকাতুহুম যদি ডাক দেয়, এই রাখাল রাহা সহ সমস্ত নাস্তিক মুরতাদদের মৃত্যুদণ্ডের আইন করে বাংলার জমিনে মুসলিমদের অন্তরকে শীতল করবার জন্য যদি ডাক আসে, কোন তন্ত্রমন্ত্রের ডাক নয়, আল্লাহর জন্য, আল্লাহর নবীর ইজ্জতের জন্য যদি আবারও ডাক আসে, আবার যদি শাপলা চত্বরে যেতে হয়, আবার যদি জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন আপনারা? আগামীকালকে এখানে ইবনে শাইখুল হাদিস জুমা পড়াবেন। হুজুরের কাছে আমার আবদার, আমি শাইখের কাছেও একই আবদার রাখি, এই জুমা থেকে যেন সম্মিলিত আপনাদের মুরব্বীদের মাধ্যমে আওয়াজ আসে, রাখাল রাহাকে যদি অনতিবিলম্বে শাস্তির আওতায় না আনা হয়, বাংলাদেশে আবারও পরিস্থিতি ভয়াবহ হবে এবং উত্থাল আন্দোলনের দিকে আমরা যাব ইনশাআল্লাহ। এই আওয়াজ আমি এই মঞ্চ থেকে শুনতে চাই। আমরা চাই এই কাদিয়ানীদেরকে কোনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং পশ্চিমাদের এজেন্ডা, খ্রিস্টান মিশনারি এজেন্ডা সহ নাস্তিক মুরতাদ শাতেমদেরকে, সমকামী এজেন্ডাদারীদেরকে কোনো ধরনের যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না দেওয়া হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাওহীদবাদী প্রজন্ম জেগে ওঠো, জেগে ওঠো প্রিয় তাওহীদবাদী প্রজন্ম। ইনশাআল্লাহ যেইভাবে 5ই আগস্টের আগে সব কিছু অচল করে দেওয়া হয়েছিল, প্রয়োজনে নাস্তিক শাতেমদের বিরুদ্ধে আমরা আবারও সারা বাংলাদেশ অচল করে দিব। আমাদের মুখের কথা যদি আপনারা না শুনেন, নরম কথায় যদি আপনাদের চিরা না ভিজে, তাহলে আমরা চিরা কিভাবে ভিজাইতে হয় আমরা জানি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।